নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবার সাথে শেয়ার করছি। আর যারা আমার ভিডিওগুলোকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি সেটা বুজুর দিনের ভিডিও। তো আজকে আমরা এসেছি জন্মদিনের ঠিক আগের দিন সন্ধ্যেবেলায় আমি আর বুজু দুজন মিলে এসেছি। বুজুর কিছু খুচকাচ কেনাকাটি করার আছে, আর জন্মদিন উপলক্ষে একটু নতুন জামা লাগে, তার জন্য একটু জামা কিনতেও এসেছি। তো এখানে আসার পর বুঝু আমাকে যাই বলছিল লিটল শপ দেখে, যেহেতু ছোটোবেলায় এখানে এসে এই গাড়িগুলো দেখতো, তো এইরকম কোনো গাড়ি ওকে কিনে দেওয়া তখন হয়নি, তাই এখন সেটার আক্ষেপের মধ্যে রয়েছে যে এই গাড়িগুলো কেন আমাকে তখন কিনে দেওয়ানি। আর এখন এসেছি কিছু খুচখাচ মানে ঘর সাজানোর জিনিস কিনতে স্টার মার্কসে। তো আসলে এগুলো মনে হয় না মেয়ে বাচ্চাদেরই বেশি ডিমান্ড থাকে, ছেলে বাচ্চাদের এমন হয় এইসব ঘর সাজানো এইসব জিনিস লাগবে এরকম ডিমান্ড থাকে না। তো ওই আসলে ছবি তোলা, এটাই হচ্ছে ওই ক্ষণিকের জন্য রাত্রিবেলা একটু ছবি তুলবে, তার জন্যে আমাকে বলেছে এখন ঘর সাজাইতে। এইটুকু সময় হাতের মধ্যে রয়েছে, কি সাজাবো কি করবো জানি না। তাহলে ঠিক আছে চল আপাতত দেখি, আর সময়টাও খুব কম, এখন বাজে অলরেডি 7:45। তো মোটামুটি অন্য জিনিসপত্র কেনা হয়ে গেছে, এখন এসেছি স্পেন্সার্সে। আমরা স্পেন্সার্সে আসার কোনো দরকার ছিল না, কিন্তু এই যে এই কোরিয়ান খাবার দাবার এইসবের জন্য মেনলি আসা। প্রচণ্ড স্পাইসি হয়, নাহলে একদমই টেস্টলেস হয়, কিন্তু আলটিমেট ওর দরকার। তো যাই হোক আপাতত একটা কিনে দেওয়া হয়েছে, যে এটা সেটা নিয়ে আমি এলাম। এখন এটা নিয়ে বাড়ি চল, সন্তুষ্ট হয়, তারপরটা পরে আবার দেখা যাবে এসে। আর বাইরেটা কিন্তু খুব সুন্দর সাজানো ছিল, প্রচুর একদম ফুল গাছ ছিল, পিটুনিয়াতে ভর্তি। তো আমি কদিন আগে যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু এখানে জলটাও ছিল, তো এখন জলটা নেই, তাও দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এখন পৌঁছে গেছিলাম বাড়িতে এসে এবার ঘর সাজানোর পালা। ঘর কি করে সাজাবো কী করবো, তো হঠাৎ করে দেখলাম যে ইউটিউবেই খেয়াল করলাম যে কী ধরনের একটা আইডিয়া নেওয়া যেতে পারে। তো দেখলাম এরকম টেন্ট টাইপের করে দেওয়া যেতে পারে, তো নেটের দিয়ে মানে কাপড় দিয়ে। তো আমি দেখলাম আমার কাছে একটা এরকম মানে সাদা রঙের শাড়ি রয়েছে যেটা নেটের পুরো, তো সেই শাড়িটা দিয়ে যদি কিছু করে দেওয়া যেতে পারে, তো মোটামুটি এই যে এরকম একটা টেন্ট করার চেষ্টা করছি। তো যেহেতু হাতে খুব কম সময়, 12টা নাগাদ কেক কাটবে আবার একটা ছোটোখাটো সেলিব্রেশন যেটা হয়, তো তার জন্যেই। আর এই যে সাজানো গোছানো এটা কিন্তু সম্পূর্ণ এই রাতের টুকুর জন্যে, সকালবেলা কিন্তু এগুলো সব খুলে দেওয়া হবে। কারণ আমার বাড়ি অনেকটাই ছোট, অনেকটাই জায়গার অভাব থাকে। তো এখানে যে চেয়ার দুটো থাকে আমার, সেই চেয়ারগুলোকে সরিয়ে নিয়ে এইখানে এইটুকু বানানো হচ্ছে। তো যদি চেয়ারগুলো সরিয়ে নেওয়া হয়, চেয়ারগুলোকে অন্য জায়গায় রাখা হয়েছে, তার জন্য জায়গাটা অনেকটাই কম। আর মোটামুটি এই যে এরম টাইপের একটা সাজানো হয়েছে। আর এইটা ছিল বুঝুর 18 বছরের জন্মদিন, তার জন্যে হচ্ছে এবারের গিফটটা একটু অন্য ধরনের, সমস্ত রকম সাজার জিনিসের উপর ওর গিফট হয়েছে। আর এই ব্যাগটা ছিল বুজুর কাছে এবারে খুব স্পেশাল। এই ব্যাগটা ওর বাবা অফিস ট্যুরে গেছিলো, তো সেখান থেকে এনে দিয়েছে। যেহেতু ওর 18 ইয়ার্স আছে, তার জন্য এইটা হচ্ছে ওর সবচেয়ে স্পেশাল আকর্ষণ এবছরের জন্মদিনের গিফট হিসেবে। আর এই যে ছবি তুলতে তুলতে এখন বেজে গেছে রাত্রি 12টা বাজতে না বাজতে এক এক করে ফোনও ঢুকতে শুরু করে দিয়েছে। এখন ফোন করেছে বুঝুকে বুলটি, আর বুলটি যেহেতু পরীক্ষা চলছে আসতে পারবে না, তো তার জন্য দিদিকে অর্ডার দিয়েছিল এই কেকটা বুলটির তরফ থেকে বুঝুর জন্য, যে রাত্রিবেলা যখন সারপ্রাইজ কেক কাটা হবে সেটা বুলটি স্পন্সার করছে। আর কেকটা বুঝুর এতটাই পছন্দ যে ও হাঁ করে এখনো দেখে যাচ্ছে কেকটাকে। আর কেকটা পেয়ে বুঝু খুব খুশি হয়েছে। এখন শুধু কেকটা দেখলেই ওর চলবে না, এই কেকটা হাতে নিয়েও অনেক রকম ছবি তুলতে হবে। আর এই কেক নিয়ে ছবি তুলতে গিয়ে আমি সবাই ছবি তুলছে, আমি ভিডিও করছি, কারণ আমি কিন্তু এখানে একা ভিডিও ম্যান বা ক্যামেরাম্যান নই।
এখানে তো বুঝুর প্রচুর ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, শুধু ক্যামেরাম্যান না অবশ্য লাইটম্যানও দাঁড়িয়ে আছে। এই যে সব এক একজন ক্যামেরাম্যান আর এক একজন লাইটম্যান। আর চলো এখন বুঝু কেক কাটবে, সবাই মিলে একসঙ্গে বুঝুকে একটু উইশ করি। আর এই কেক কাটার মুহূর্তে আমাদের সাথে সবাই রয়েছে, ইনফ্যাক্ট মেজদিও রয়েছে ভিডিও কলিংয়ে। আর অর্পিতা যেহেতু এখন ছোট্ট পুচকু রয়েছে ওর সাথে, ও সবসময় অ্যাক্টিভভাবে আমাদের সাথে থাকতে পারছে না, কিন্তু ওকেও আমরা খুব মিস করছি। তুই এপাশ থেকে তুলতে পারতিস, ওর মুখের ইয়েটা দেখলি না তো। এইটিনের খুকি, তোমার একটা খুকি, দুটো খুকি। দেখ বললাম না ও খুশি হবে এটা না না হয়নি। ইয়ে বাবা, এটা কি দারুণ দেখতে। প্যাকেটটা খুবিস না শোনা, দেখি কি এটা, দেখো কি সুন্দর দেখতে। এই যে বড় দেখ কি খুশি বললাম না। এটা একদম পুরো এটা ধোয়া যাবে, এটা কি অরিজিনাল সুন্দর দেখতে। দেখি লাইটটা অন করে দেখি তো। বড়টা হেভি সুন্দর দেখতে। শোনা খুলে নষ্ট করিস না শোনা, এত সুন্দর জিনিসটা তুই খেয়াল ঠিক আছে। মিষ্টি। ছোটটার মুখটা দেখলে না আমার কি লোভ লাগে রে। হ্যাঁ বড়টার মুখটা বেশি সুন্দর। ঠিক আছে দুটো দুই রকম, দুটোই ঠিক আছে। ওটা যে কোরিয়ান পুতুল, হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে ফরেনার্স, এমনি ফরেনার্স বুঝলে, মানে আমেরিকান ইংল্যান্ডের, আর ওটা হচ্ছে কোরিয়ান। নাকটা দেখ না, নাকটা দেখ না, বল্টু পুরো। হ্যাঁ পুরো সিলিকনের। মুখে মনে হয় চুষনিও আছে নাকি? মানে ফুটো, হ্যাঁ চুষনি আছে তার ভিতরে। এখানে ফুটো যখন তার মানে চুষনি আছে। 18 বছর হোক আর 20 বছর, সন্তান তো বাবা মায়ের কাছে সবসময় ছোট থাকে। তার মধ্যে সে যদি হয় মেয়ে, বাবা আর মেয়ের সম্পর্কটা একটা আজীবনই অন্যরকম চলে এসেছে। বাবার কাছে মেয়েরা সবসময় ছোট্টই থেকে যায়। তো এবার মেয়ে চাইছে এই বক্সটা খুলে পুতুলটাকে বের করে নষ্ট করবে, যেমন করে। আর ঠাম্মুকে বোঝাচ্ছে যে সোনা, বক্স থেকে পুতুলটা বের করিস না, বক্সে থাকলেই ভালো থাকবে। কারণ ঠাম্মুও জানে পুতুলটা যেই বেরোবে সেই মুহূর্তেই পুতুলটা 12টা বাজবে। এর হচ্ছে এইগুলো কাজ। একটা করে জামা খুলিয়ে দেবে, দিয়ে নিচের যেসব জামা আছে সেইগুলোকে, এই পুতুলগুলোকে পরাবে। পরবর্তীকালে এই পুতুলের ছবিগুলো আমি দেখাবো, যে অলরেডি তার জামা কাপড় খুলে কী কী করা হয়েছে। খুলে নতুন নতুন জামা, তাও কি নিজের যেসব জামা কাপড় সেই সব জামা কাপড়ে নিয়ে পরিয়ে দেয়। যতই জন্মদিনে কেক কাটা হোক না কেন, আমাদের বাঙালি বাড়িতে তো আসল নিয়ম হচ্ছে পায়েসটাই শুভ। তো দিদিভাই এখন বুজুর পায়েস করছে, দিদিভাই নালে মা, দুজনের মধ্যে কেউ না কেউ পায়েস করে। আর এখন এখানে এসেছে কিছু ডেকোরেটসের জিনিসপত্র। আসলে যেহেতু আমাদের ঘরে একটু জায়গার অসুবিধা রয়েছে, তার জন্যে অল্প কিছু মানুষ আসলে তাদেরকে উপরে বসতে দেওয়াটা খুব অসুবিধা হয়। ছাদে কিছু আয়োজন করা যেতে পারতো, কিন্তু ছাদে যেহেতু অনেকটা উঁচু, সবার উঠতে অসুবিধা হবে। খুব বেশি লোকজনের আয়োজন করা হয়নি, অল্প কিছু লোক, বন্ধু বান্ধব আর খুব আমাদের কাছাকাছি যেসব মানুষরা আছে তাদেরকে নিয়ে, একদমই ছোটোখাটো, খুবই সামান্য। আর এখন হচ্ছে বুজুকে ভাত খেতে দেওয়া হবে দুপুরবেলায়। তো বুজু ভাত খেতে বসার আগে একে একটুখানি ওই ধান দুব্য দিয়ে একটু আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। তো সেরকম কিছু না, খেতে বসবে। এখন একটু 5 রকম ভাজা দিয়ে ভাত দেওয়া হবে, আর সাথে মাছ দিয়ে। তো বুজু যেহেতু এগুলো কোনোটাই ভালোবাসে না, বুজু ভাত খেতে খুব একটা ভালোবাসে না, কেউ তাই বলে যে মানে ভাত ছাড়া অন্য কিছু দেওয়া যায় না, তার জন্য ভাত, 5 রকম ভাজা, একটু ডাল আর মাছ। তো মাংস খেতে বুজু ভালোবাসে, মাংস ভাতটা, কিন্তু যেহেতু বিকেলবেলা একটু মাংসের আয়োজন করা হয়েছে, তার জন্য এই বেলা আর মাংস না। আর আমাদের বাঙালি পরিবারে তো পায়েস আর মাছ এটাই তো শুভ মনে করা হয়, তার জন্য পায়েস আর মাছ এই দুটোকে কমন রাখা হয়েছে।
বাচ্চার দিবি? একটুখানি রাখ, দাদাভাই এসে দিয়ে দেবে। হ্যাঁ। আর দিদিভাই ওইদিকে পুজোর খাওয়ার সমস্ত জোগাড়জান্তি করছিল। তো খুবই সাধারণ, আগেই বলেছি। আর এদিকে বুজুর বাবা বুজুর মাথায় যত ধান ছিল সেই ধানগুলোকে বেছে বেছে ফেলছে। আর এই যে বুজুর দুপুরবেলার মেনু, ভাত, 5 রকমের ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি আর পায়েস। আর এখন চলে এসেছি সন্ধেবেলার পর্বে। তো এখন অনেকেই এসেছে, তারা একটুখানি কফি, বিস্কিট এইসব খাচ্ছে। আর আমাদের বাড়ির ভিতর ছিল খাওয়ার আয়োজন, আর এখানেই কেকটা কাটা হবে ঠিক করেছিলাম। আসলে আমার মনে হয়েছে পার্কে পার্সোনাল হিসেবে ইউজ করাটা উচিত না, কেকটা অন্তত কাটা উচিত না বা খাওয়াটা। কিন্তু সবাই বললো কিচ্ছু হবে না, আমরা তো সবাই পাড়ার লোকেরাই রয়েছি, আর পার্কে আমরা সবাই সবসময় বসি, তো কিচ্ছু হবে না, তুই পার্কের মধ্যে কেকটা কাটতে পারিস, তো পার্কেই নিয়ে আয়। আমার ঠিক আছে, সবাই যখন বললো পার্কেই কেকটা কাটবে, আর এখানে কাটলে সবাই দাঁড়াতে পারবে সুন্দর করে, সবাই দাঁড়িয়ে দেখতে পারবে, প্যাসেজে বাড়ির প্যাসেজে কাটলে সুবিধা হবে না। তাই সবার কথা মতো এইখানেই দিদি যে দুটো কেক বুজুর জন্য সুন্দর সুন্দর বানিয়ে নিয়ে এসেছিলো, সেই কেকগুলো নিয়ে এখানেই ওরা সাজিয়ে দিল। আর আজকে যেহেতু বুজুর 18 ইয়ার্স বার্থডে, তাও 18 ইয়ার্সের নাকি থিম যে ব্ল্যাক ড্রেস পরে। তো যাই না, এখন অনেক কিছুই নতুন বেরিয়েছে ওদের। তো ও তাই বুজু সবার সব বন্ধুদেরকে ইনফর্ম করেছিল, সেটা অনেক রাতেই ইনফর্ম করেছিল যে সবাই যেন আজকে ব্ল্যাক ড্রেস পরে আসে। তো মোটামুটি বুজুর সমস্ত বন্ধুরাই ব্ল্যাক ড্রেস পরে এসেছিলো। তো তার মধ্যে বড়রাও অনেকেই ব্ল্যাক পরে এসছে। তো যারা ব্ল্যাক পরে আসেনি তারা আবার দেখাচ্ছিল, দেখ আমার জামা এখানে একটু ব্ল্যাক আছে, আমার শালে এখানে একটু ব্ল্যাক আছে, আমি ব্লাউজটা ব্ল্যাক পরেছি, এরকম ভাবে সবাই আবার বুজুকে দেখাচ্ছিল। তো আবার অনেকেই আছে অজান্তে পুরো ব্ল্যাকই পরে এসেছে। তো সবাই ব্ল্যাক পরেছে, ওর বাবাই হোয়াইট পরেছে। তার কারণ হচ্ছে নাকি সবাই যেহেতু ব্ল্যাক পরে এসেছে, তাই ওর বাবা শান্তির প্রতীক হিসেবে সাদা পরেছে। মুন্নু সামনে আয়, মুন্নু। আবার খোটা দেখা যাবে। যখন ফটাবি আমাকে জানাবি। হ্যাঁ নিশ্চয়ই। আর এই যে আমাদের ফুলি বৌদি প্রথমে কিন্তু ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে এসেছিল, পরে যখন মনে হলো যে না ওই ড্রেসটা তার ঠিক লাগছে না, সে কিন্তু গিয়ে পরে আবার ব্ল্যাক শাড়ি খুঁজে নিয়ে পরে এসেছে। কিন্তু এখনই কিন্তু বৌদিকে অবশ্য বেশি ভালো লাগছে। আর এই যে মিতা কিন্তু জানতো না ব্ল্যাক যে ড্রেস কোড হয়েছে, মিতাও ব্ল্যাক পরে এসেছে। আর এখানে কিন্তু টুকটুক করে সবাই এখন আলোচনা করছিল যে এই আমার কাছে এই ব্ল্যাক আছে না, ব্ল্যাক আছে কি ব্ল্যাক নেই, এই নিয়ে আলোচনাও চলছিল। কেক কাটার ব্যবস্থাটা পার্কের মধ্যেই করতে যখন বলেছিল বড়রা, তো দেখলাম হ্যাঁ সেটাই ঠিক ছিল। যখন কেকটা কাটা হয়েছিল তখন বুজুর আশেপাশে বুজুর বন্ধুবান্ধব এবং যারা বড়রা ছিল সবাই দাঁড়াতে পেরেছিল, খুব সুবিধা হয়েছিল। সাথে কেকটা যখন কাটার পর সবাইকে এখন ডিস্ট্রিবিউট করেছিল, সবাই পার্কের মধ্যে বসে বসেই খেয়েছিল। তো একটা সুবিধা ছিল, যেহেতু একদিকে বুজুর এই বন্ধু বান্ধবরা পার্কের মধ্যে বসেই গল্প করছে, আবার অন্য পাশে
বাচ্চারাও খেলছিল পার্কের মধ্যে, দৌড়াদৌড়ি যেটুকু যা করার, সাথে পাড়ার যে বড়রা ছিল তারাও এক পাশে বসে এরমভাবে গল্প করছিল। এতে কিন্তু খুব সুবিধা হয়েছিল, যেহেতু আমাদের এই রাস্তাটা দিয়ে না বড্ড গাড়ি যাতায়াত করে, তো ফলে বারে বারে চেয়ার তুলতে হচ্ছে, সরাতে হচ্ছে বা একটু সাইড হতে হচ্ছে। তো কোনো বিপদের আশঙ্কা যদি না হয় তার জন্য পার্কের ভিতরটাই বাচ্চারাও ছিল, সবাই গল্প করছিল। আর এই খাওয়া দাওয়ার ছোটোখাটো যে ব্যবস্থা করা হয়েছিল সেটা আমাদের বাড়ির এই প্যাসেজের মধ্যেই করা হয়েছিল। আর মেনুর মধ্যে ছিল খুবই সাধারণ সিম্পল, আগেই বলেছিলাম, কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর যারা খায় না মানে মাছ মাংস তাদের জন্য পনিরের ব্যবস্থা ছিল, আর যারা হচ্ছে চিকেন খায় না তাদের জন্য ছিল মাছের ব্যবস্থা। আর এখানে কাকিমারা খেতে বসেছে, তো কাকিমারা আবার মজা করে আমাকে বলছিল যে আগেকার দিনে মানুষরা এরমভাবে খেত না, যখন তাদের সামনে ছবি তুলতে আসতো একটা ঠ্যাং নিয়ে হোক বা একটা রসগোল্লা নিয়ে বড় করে হা করে এরমভাবে ছিঁড়ে ছিঁড়ে, তাহলে হ্যাঁ তোমারটাও কিন্তু সেইভাবে হচ্ছে। এই যে দুই কাকিমা তাই দেখাচ্ছে যে এইভাবে ভিডিও কর, আমরা এইভাবে খাচ্ছি। সেদিক দিয়ে আবার আমরা এসেছি, তোমরা খাচ্ছ, আমি এদিক দিয়েই করছি, নাহলে আলোটা হয় না। ও কিন্তু খুব মজা পেয়েছে, বন্ধু বান্ধব পেয়ে গিয়ে পয়েন্টার্সদের সব পেয়ে গেছে, সব পয়েন্টার্স হয়ে গেছে, সব পয়েন্টার্স। হ্যাঁ, আর অনেকদিন পর অর্পিতা কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছে। আসলে কি করবে, ওর পক্ষে এখন কোনো রকম প্রোগ্রাম অ্যাটেন্ড করা একটু অসুবিধাজনক, যেহেতু বেদ বা আমাদের কিশু সোনা অনেকটাই ছোট, কয়েক মান্থসের বেবি যেহেতু ও, তার জন্য ওকে ফেলে আসাটা অর্পিতার পক্ষে খুবই মুশকিল। তাও যে ফেলে রেখে আসতে পেরেছে এটাই বিশাল। আসলে এটা বুজুর জন্মদিন বলেই ও এসেছে একদম। তাছাড়া এখানে যে এসছে ওর নিজেরও ভালো লাগছে, যেহেতু সবার সাথে অনেকদিন ওর দেখা সাক্ষাৎও হয় না। আসলে আর কটা মাস তারপর সব ঠিক হবে, কিছু শোনাও একটু বড় হয়ে যাবে, অর্পিতাও অসুবিধা হবে না। তুই দাঁত হিটকালি কবে? ওটাই না, ওটাই তো লাস্ট। বড়রা সবাই কষ্ট করে ওই প্যাসেজে নালে রাস্তাতেই খেয়েছে, কিন্তু এরা বুজুর বাচ্চাপাটি বন্ধুরা তারা কিন্তু আর খায়নি, তারা এই ভিতরে এসেই খেয়েছে। আসলে কিছু করার নেই, সবারই হাত পাগুলো একটু লম্বা লম্বা, একটু হাত পাগুলো বেশি নড়াচড়া চলে, তাই ওইটুকু প্যাসেজের মধ্যে যদি খেতে গিয়ে কোনো রকম সমস্যা হয়, কারোর ব্যথা লাগে বা তার খাওয়াটাই যদি পুরো গিয়ে নষ্ট হয়, তো সেই জন্যে আমরাই বললাম তোরা ভিতরে বসেই খা। তো ওরাও ভিতরে খাচ্ছে, বাচ্চা কাচ্চারাও এখানেই এতটুকু দৌড়াদৌড়ি করার তারা করছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই সবার খাওয়া দাওয়ার পর্ব একেবারে মিটে গেছে, আর রাজুদা ওদিকে তার জিনিসপত্র গোছগাছ শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে সে একটা বেশ সুন্দর বাড়ি যাওয়ার আগে আড্ডা হয়, তো এখন সেই আড্ডাটুকুই হচ্ছে, তার সাথে সেলফি তোলাতুলি চলছে। আর তার সাথে আমিও আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে অন্য কোনো একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবে, আমাদের জন্য প্রার্থনা করবে। যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো।